সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রাকিব মুসাব্বির। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে, 'মন পাজরে শুধু তুমি আছো' এই গানটি যখন আমি তৈরি করি, অর্থাৎ এটার যখন কম্পোজিশন করি, তো গানটার রিদমটা বানাইতে আমার অনেক সময় লেগেছিল। প্রায় ১০-১৫ দিনের মতো সময় লেগেছিল। কারণ যেহেতু আমাদের একটা টার্গেট ছিল ভালো একটা গান করার, এবং লেজার ভিশন থেকেও আসলে এটা আগে থেকেই আ বলা ছিল এই অ্যালবামটার বিষয়ে। তো যেজন্য আসলে আমরা কোয়ালিটির ক্ষেত্রে কোনো মানে কি বলে, কোনো গাফিলতি করিনি। মানে চেষ্টা করেছি যে ফুললি কোয়ালিটি দিয়ে কাজটা করার জন্য। তো ওইখানে আমি কম্পোজিশন করার সময় যখন এটার মধ্যে ভায়োলিন আছে, আপনারা জানেন যে পুরো গানটা জুড়েই ভায়োলিন আছে। মানে সবগুলো লিডই ভায়োলিনের। তো ভায়োলিনের লিডটা যখন আমি বানাই তখন আমার সাথে শুধু সেলিম ভাই ছিল, আর কেউ ছিল না। আর রেকর্ডিস্ট রানা কন্ধ আমার বন্ধু, ও আমার দুরন্ত ব্যান্ড, আমরা একসাথে দুরন্ত ব্যান্ড করেছিলাম। তো যখন ভায়োলিনের পিসটা যখন বাজায়, তখন এই 'মন পাজরের' গানে, তখন স্টুডিওতে আমি আমার মনে আছে ড্রিম ডেস্কে এটার রেকর্ডিং, মানে এটার রেকর্ডিং করেছিলাম। আ মানে ভায়োলিনের রেকর্ডিংটা। তো সেখানে আমি, রানা আর হচ্ছে সেলিম ভাই ছিল। তো আমরা ৩ জন ছিলাম। তো রানা ছিল রেকর্ডিস্ট, আর সেলিম ভাই ছিল ভায়োলিন। তো সেলিম ভাই যখন আসলো তখন যেটা হলো যে, আমি তখন সেলিম ভাইকে বললাম যে, "সেলিম ভাই, আমি এইরকম একটা ফিল চাচ্ছি যে ফিলটা মানুষের মনে দাগ কাটবে।" তো আমাকে উনি বলল যে, "তুমি কি লিডটা কি তৈরি করেছো?" তো আমি তাকে এই মানে কি বলে, গুনগুন করে ওনাকে লিডটা এরকম শোনাচ্ছিলাম। লা 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 না 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 না। সেলিম ভাই লিডটা শোনার পর সাথে সাথে দেখলাম যে একেবারে বিদ্যুৎ গতিতে লিডটা তুলে ফেললো। এবং এই লিডটা তোলার ফলে আমি বললাম যে, "সেলিম ভাই, আমি তো সবসময় যখন নিজে ইন্সট্রুমেন্ট প্লে করে যখন ইন্ট্রোটা বাজাই, তখন আমি আসলে ৪ মাত্রাকে ৮ মাত্রা করে ডাবল মানে কপি করি। তো আমি চাই এখানে সবগুলো ৮ মাত্রা, ৮ মাত্রা, ৮ মাত্রা হোক। অর্থাৎ মানে ৩ টা পার্টে লিডটা থাকুক।" তখন সেলিম ভাই বলল, "তাইলে আরো ২ টা পিস আমাকে দাও।" তখন আমি ওনাকে আরেকটা পিস দেই এরকম। না 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 না। এটা হচ্ছে দ্বিতীয় মানে তৃতীয় পার্টটা এটা। মানে উম না 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 না, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টটা দেওয়ার পর ওই পিসটা উনি অটোমেটিক্যালি মানে আমাকে বলল যে, "রাকিব, দেখো তো এই পিসটা ভাল লাগে কিনা?" তখন ওনাকে আমি বললাম, "না না 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 না।" তখন উনি আমাকে টোটাল ১৬ মিলিয়ে দিল ওই জিনিসটা। তো ১৬ যখন উনি আমাকে বিলিয়ে দিল, তো আমি তখন মানে এই লিডটা যখন আমি ওনাকে দিই, তখন উনি আমাকে বলছিল যে, "রাকিব, তুমি তো আসলেই অনেক মেধাবী, এবং তুমি যে এত চমৎকার লিড করতে পারো শুধু গুনগুন করে, এটা আসলে আমি অনেক কম্পোজারদের মধ্যে পাই নাই।" কারণ সেলিম ভাই হচ্ছে বাংলাদেশের মধ্যে এমন একজন মিউজিশিয়ান, এমন একজন গ্রেট মিউজিশিয়ান, যিনি অসংখ্য, অসংখ্য জনপ্রিয় গানের ভায়োলিন বাজাইছে। এই যে হাবিব ভাইয়ের "ভালোবাসবো বাসবো রে বন্ধু", তারপর "দিন গেল", তারপর বালাম ভাইয়ের "এক মুঠো রোদ্দুর হাতে", তারপর "লুকোচুরি", এই গানগুলো কিন্তু টোটালি হচ্ছে এই সেলিম ভাইয়ের ভায়োলিন বাজানো। এবং অসংখ্য গান বাংলাদেশের মধ্যে এরকম অসংখ্য জনপ্রিয় গান যেগুলো আপনারা শুনেছেন, ভায়োলিন শুনেছেন, তার মেক্সিমাম হিট গানগুলো কিন্তু বাজানো হচ্ছে সেলিম ভাই। তো সেলিম ভাই শুধু আমার এই গানটাতেই বাজায় নাই, উনি কিন্তু আমার 'সাত পাকের জীবন' গানটাতে ভায়োলিন বাজিয়েছে, ওইটাও হিট। তারপর শুভ ভাইয়ের জন্য আরেকটা গান করেছিলাম, কাজী শুভ ভাইয়ের জন্য, মানে 'মন পাজরের' পরে, সেটা হচ্ছে একই অ্যালবামের গান ছিল, 'মনের আকাশে চন্দ্র হয়ে'। ওই এ ভায়োলিনটা কিন্তু উনার বাজানো। তো উনার বাজানো অসংখ্য গান হিট কিন্তু, মানে ভায়োলিন বাজানো। এই 'মন পাজরের' গানটা যখন উনি ভায়োলিনটা বাজায়, তখন আমি যখন উনাকে নতুন নতুন লিড দিচ্ছিলাম, তখন উনি মানে লিডের পিস গুলো আমি গুনগুন করে গাচ্ছিলাম। তখন উনি অবাক হচ্ছিল যে এত ছোট্ট একটা একটা ছেলে যে এত মিউজিক সেন্স রাখে। তারপর এরপরে যখন প্রিলুডে যাই, তখন আমি ওনাকে দিলাম না 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 না। এই পিসটা বাজাইতে গিয়ে উনি আমার প্রতি পুরা মানে ফিদা হয়ে যায়। সে, "ভাই, তুমি এটা কি দিলা?" মানে উনি পিসটা বাজাইতে উনার এত কষ্ট হচ্ছিল,
না না না, মানে আমি ওনাকে এই পিসটা বলার পরে আমি বলছিলাম যে ভাই এই পিসটা এমন ভাবে বাজাবেন যেন মানুষের কলিজায় গিয়ে যেন লাগে, কারণ মানুষের কলিজা যদি টাচ না করা যায় তাহলে গানটা হিট করবে না। তো তখন উনি আসলে সেলিম ভাই, সেলিম ভাইয়ের মূল্যায়ন আসলে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি করতে পারেনি। উনি যে কত অসাধারণ মানের মিউজিশিয়ান এটা আমি দেখেছি, এবং আমার সাথে ওনার খুবই ভালো সম্পর্ক। আমি খুব গ্রেট গ্রেট মিউজিশিয়ানদের সাথে কাজ করেছি বাংলাদেশের, বাঁশি, পিয়ানো, অনেক গ্রেট গ্রেট মিউজিশিয়ান। কিন্তু সেলিম ভাই যে এত অসাধারণ একজন মানুষ এবং অসাধারণ মিউজিশিয়ান, ওনাকে আপনি কোন একটা পিস দিলে সাথে সাথে উনি তুলে ফেলবে। এবং এই পিসটা তুলতে গিয়ে ওনার অনেক কষ্ট হয়েছে, উনি বলছে যে রাকিব এটা তো মানে আমার ভায়োলিনের তার ছিঁড়ে যাবে। তো তারপর উনি ট্রাই করে যখন এই পিসটা বের করলেন, পরবর্তীতে তো আমরা দেখলাম যে মন পাজরের ভায়োলিনের জন্য কিন্তু মানুষ এই গানটা অনেক প্রশংসা করেছে, শুভ ভাইয়ের গায়কের জন্য প্রশংসা করেছে, আমার কম্পোজিশনের জন্য, সাউন্ডের জন্য প্রশংসা করেছে, পাশাপাশি জাহিদ আকবর ভাইয়ের লিরিকের জন্য মানুষ এই গানটা মানে প্রশংসা করেছে। তো ওভারঅল কিন্তু সবকিছুর একটা ভালোর কম্বিন যখন একটা গানে হয়, তখন সেই গান অমরত্ব লাভ করবে এবং সেই গান যুগের পর যুগ চলবে, এটাই স্বাভাবিক। এবং এই গানটা বানাইতে আমার অনেক সময় লাগছিল, 2-3 মাস সময় লাগছিল। সো এই গানগুলো আসলে ভালো ভালো গানগুলো বানাতে আসলে সময় লাগে। তো আজকে এই কারণে আমি লিডের বিষয়ে কথা বললাম। তো যাই হোক, আরেকদিন হয়তো বা লিরিক এবং এটার অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।